হিঙের কচুরি, মাছের কচুরি এগুলো তো আমরা প্রায় খেয়ে থাকি। তবে কখনো কি ট্রাই করেছো এরকম টেস্টি ডিমের কচুরি? যেটা ঝাল, ঝাল আলুর দমের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আর বানানোও কিন্তু খুব সহজ। তাহলে চলো দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি ডিমের কচুরি। তো এই ডিমের কচুরি বানানোর জন্য আমি প্রথমে ময়দা মেখে নেব। ময়দাটা পরিমাণ মতো নিয়ে নেব। এবার ময়দার মধ্যে স্বাদ মতো নুন, একটু জোয়ান, একটু দেবো কালো জিরে আর একটু তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে ময়াম দিয়ে নেব। তারপর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা খুব বেশি হার্ড না, মোটামুটি একটা সফট ডো তৈরি করে নেব। পুর ভরা যে কোনো কচুরির জন্য কিন্তু একটু সফট ডো মাখলে তাহলে ময়দার থেকে পুরটা বেরিয়ে আসবে না, যেটা কিন্তু বেলার সময় ভীষণ সুবিধা হবে। তাই একটু সফট ডোটা মেখে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখছি। কচুরির জন্য তাহলে ময়দা মাখা কমপ্লিট। এবার আমি ডিমের পুরের জন্য ডিমগুলোকে সেদ্ধ করব। তো এখানে আমি গাঢ় এগ বয়লার অ্যান্ড পোচারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি ডিমগুলোকে সেদ্ধ হতে দিচ্ছি। এই এগ বয়লারের মধ্যে তোমরা মেজারিং কাপ অনুযায়ী পরিমাণ মতো জল দিয়ে সফট, মিডিয়াম, হার্ড এই ৩ ধরনেরই ডিম সেদ্ধ খুব সহজেই করে নিতে পারবে। তো আমার এখানে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কচুরির জন্য ৪টে সেদ্ধ ডিমকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটা গরম হলে প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ভাজতে দেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন এবার এর মধ্যে অ্যাড করে দেব এক এক করে। যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটু কুচি করা কাঁচা লঙ্কা। আমি ২ থেকে ৩টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ২ চামচের মতো আদা রসুনের পেস্ট। তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। তারপর ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা কিন্তু অবশ্যই এই কচুরিতে অ্যাড করো, এতে কচুরির মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে আর এই কচুরির টেস্টটাকে আরো বেশি বাড়িয়ে দেবে। এবার এর মধ্যে সমস্ত আমি গ্রেট করে রাখা ডিমগুলোকে অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। ২ থেকে ৩ মিনিট একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু ছাতু। ছাতুটা একটু বাইন্ডিং এর জন্য দিলাম। এবার এই পুরটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে দেব। এবার আমি আগে থেকে মেখে নেওয়া ময়দা থেকে লেচি কেটে নিয়েছি। লুচির মতো খুব বেশি ছোট ছোট লেচি হবে না, লুচির থেকে একটু সাইজে বড় আমি লেচি কাটবো। যেহেতু এর মধ্যে আমি পুর ভরবো তাই এটা একটু বড় সাইজের লেচি হলেই বেশি সুবিধা হবে। তো এবার আমি ময়দার লেচির মধ্যে ডিমের পুরটাকে দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব। এই মুখটাকে কিন্তু অবশ্যই একটু ভালোভাবে বন্ধ করতে হবে, যাতে এটা বেলার সময় বা তেলে ভাজার সময় ফেটে পুরটা না বাইরে বেরিয়ে আসে। তো আমি এখানে ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিয়েছি। এইভাবে আমি সব কচুরির লেচিগুলোকে বানিয়ে নেব। সবগুলো তৈরি হয়ে গেলে এবার এক এক করে লিচিগুলোকে একটু তেল দিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি। আর বেলার সময় খুব বেশি প্রেসার দিয়ে কিন্তু বেলা যাবে না, একদম আলতো হাতে বেলে নিতে হবে। তো এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আগে থেকে। তেলের মধ্যে এক এক করে কচুরিগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে সময় ধরে ভেজে নেব। নরমালি আমরা হিঙের কচুরি, মাছের কচুরি বা যেকোনো ধরনের ডাল পুরি আমরা খেয়েই থাকি। তবে এই ডিমের কচুরিটা কিন্তু ভীষণই ইউনিক আর এটা খেতে ভীষণই ভালো হয়। তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। কথা দিচ্ছি একদমই নিরাশ হবে না। খুব ভালো টেস্ট হয়। তো দেখতেই পেলে কচুরিটা আমি একটু লাল, লাল করে ভাজছি। এতে লাল, লাল করে ভাজলে একটু খেতে বেশি ভালো লাগে। তবে তোমরা তোমাদের পছন্দ মতো ভেজে নিতে পারো। তো আমার এখানে ডিমের কচুরিগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি। আর এই কচুরির সাথে কিন্তু ঝাল, ঝাল আলুর দম ভীষণই ভালো লাগবে। আমিও এখানে একটু কষা আলুর দমের সাথে সার্ভ করেছি। কেমন লাগলো আজকের এই ডিমের কচুরির রেসিপিটা আমাকে অবশ্যই জানিও। আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো। আমিও কিন্তু এই কচুরিটাকে ১ম বারই ট্রাই করলাম। তবে এতটা ভালো টেস্ট হবে এটা আমি আশা করিনি। সত্যিই বলছি ভীষণ ভালো খেতে হয়। তাই তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে রিয়াজ ফুড ডায়েরিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে এইটুকুই। সবাই খুব ভালো থেকো। টাটা।